আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আশিক কম্পিউটারের নতুন একটি ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে আরিফ ভাই। উনি আসলে কালকে আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়াতে আসছে। উনি নোয়াখালী মাইজদি থেকে আসছে। উনি প্রায় বিগত অনেক দিন আমার ভিডিও দেখতো। তো দেখার পরে উনি আমার সাথে কথা বলে, ওনার কথাবার্তা আমার খুবই ভালো লাগে। উনি আমার ভিডিও দেখে মোটামুটি কিছু কাজ শিখছে, শেখার পরে একটি দোকান দিছে। দেওয়ার পর উনি প্রথমত আমার কাছ থেকে কিছু মাদারবোর্ড নিছে, নেওয়ার পরে উনি আমার সাথে আজকে দেখা করতে আসছে এবং আজকে ওনার দোকানের জন্য অনেক কম্পিউটার প্রোডাক্ট নিছে। তো উনি নোয়াখালী মাইজদিতে উনি ভালো মোটামুটি সব ধরনেরই কাজ করতে পারে এবং উনি মানুষ হিসেবে অনেক ভালো। তো ওনার সাথে আমরা আজকে কথা বলবো এবং ওনার আমরা পরিচিত নিব এবং ওনার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং উনি আমাদের সাথে কিভাবে পরিচিত হয়েছে তাও আমরা আলোচনা করব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আরিফ। জি, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নোয়াখালী মাইজদিতে। মাইজদি কোন গ্রামে? পশ্চিম মাইজদি, ওইখানে আর কি আমি থাকা হয় আর কি, নোয়াখালী পূর্ণ কলেজের পাশে। আপনি কি কাজ করেন? আপনার পেশা কি? আমার পেশা হচ্ছে কম্পিউটার সার্ভিসিং, কম্পিউটার হার্ডওয়্যারের কাজ করি আমি। আপনার কি কোনো প্রাতিষ্ঠানিক দোকান আছে নাকি কারোর দোকানে কাজ করেন নাকি আপনি বাসাতেই কাজ করেন? আমি দোকানে ছিলাম, এখন পাশাপাশি আমি বাসা থেকে কাজ করি আর কি। এগুলোর কাজটা সবগুলো বাসা থেকে করি আর কি, অর্ডার নিয়ে বাসাতে করি। আবার আমার পাশাপাশি আর আপনি কি ধরনের কাজ করতে পারেন বা কি কি সেবা আপনি দিয়ে দেন আর কি গ্রাহকের, আপনাদের ওইখানে যারা? আমাদের ওইখানে আমি কম্পিউটারের যেমন হার্ডওয়্যার, ডেস্কটপ, ল্যাপটপ, এগুলোর মাদারবোর্ড সার্ভিসিং কাজ এগুলো করে থাকি আর কি আমি। তো আপনি নোয়াখালী থেকে কালকে আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়াতে আসছেন। তো আপনার কি কোনো ধরনের ভয় করে নাই যে ব্রাহ্মণবাড়িয়াতে আসছেন? না আলহামদুলিল্লাহ, কারণ অনেকেই তো বলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খারাপ বা ব্রাহ্মণবাড়িয়াতে অনেক ধরনের সমস্যা হয় বা অনেক ফেসবুকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নিয়ে অনেক মানুষ অনেক ট্রল করে। তো আপনি যে আসছেন, আপনি অপরিচিত একা আসছেন। অনেকে কিন্তু পিসি বিল্ড আপ করলে দুইজন আসে, সাথে একজন নিয়ে আসে আমাদের এখানে। আমরা যখন ইন্টারভিউ নেই অনেকেই কিন্তু দেখে, কিন্তু আপনি একা আসছেন, আমাদের এখানে থাকছেনও। তো আপনি কি মনে হয়েছে আমাদের মানে এলাকার মানুষ কেমন? বা আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আশিক ভাইয়ের একজন স্টুডেন্ট, মানে ওনাকে অন্তর থেকে খুব ভালোবাসি। এটা হচ্ছে আমার, মানে ওই কারণে আর কোনো ভয় নেই। ওনার প্রতি একটা আস্থা, ভালোবাসা, অসুবিধে হয় না, আশা নলে তো দূর থেকে আসে। আমার পরিচয় কিভাবে পাইছেন বা আপনি? হ্যাঁ, আমি আসলে এই লাইনে যেতে যখন স্টার্ট করছি তখন থেকে, যখন ইউটিউবে সার্চ দেওয়া হয় তখন থেকে আশিক কম্পিউটার সামনে আসে, এ থেকে স্টার্ট। এখান থেকে আমি মানে কতদিন যাবত আমার ভিডিও দেখেন আপনি? প্রায় 3 বছর। 3 বছর যাবত দেখেন, তার মানে আপনি আমার প্রায় অনেক আগের ফলোয়ারই, অনেক আগের থেকে ভিডিও দেখেন। জি জি। তো আপনি আমার ভিডিও দেখে কি কি শিখতে পারতেছেন বা কিরকম আপনি লাইফে আপনার কিরকম কাজে লাগছে এই কাজগুলা, বা কি অভিজ্ঞতা হলো আপনার? আলহামদুলিল্লাহ, আমি এখন মোটামুটি আপনার কাজ দেখে, বা আমি আক্তমান ছিলাম, পাশাপাশি আপনার কাজগুলো ইউটিউবে দেখে মোটামুটি আমি আমার যে কাজ, যে হার্ডওয়্যারের কাজগুলো, এগুলো অনেক দূর আগে নিয়েছি ইনশাআল্লাহ। এবং একটা আত্মবিশ্বাস পাইছেন যে না আপনি কাজগুলো করতে পারেন। অবশ্যই আত্মবিশ্বাসে যে কাজগুলো করতে পারি। তো আপনি তো এতদিন আমার ভিডিও দেখতেন, তো এখন তো সরাসরি আমার সাথে দেখা করলেন, আমাদের অফিসে আসলেন, আমাদের এখানে আজকে থাকলেন। তো আপনার কেমন ফিল হচ্ছে বা কেমন অনুভূতি? অবশ্যই আলহামদুলিল্লাহ। আমাদের এখানে এসে আপনি কি দেখতে পাইছেন আর কি, বা কিরকম দেখলেন? অবশ্যই আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের মতো এখানে ছিলাম, নিজের মতো করে খাওয়া দাওয়া সবকিছু নিজের মতো করে, বা চলাফেরা সবকিছু নিজের মতো করে ছিল। মানে ওইখানে ছিলাম যে কোনো এক জায়গায় বেড়াতে আসছে এরকম ছিলাম না, নিজের মতো করে ছিলাম। তো আপনি আমাদের কাছ থেকে আজকে কি কি প্রোডাক্ট কিনলেন বা আপনি প্রোডাক্টগুলো কেমন দেখলেন বা আপনার অভিজ্ঞতা কেমন হইলো বা আপনার ফিউচার প্ল্যান কি? আমার আসলে আলহামদুলিল্লাহ ফিউচার প্ল্যান হচ্ছে আপনার এটা নিয়ে, কম্পিউটার সেক্টর নিয়ে বিজনেস করা, এগুলো নিয়ে আগানো। তো আজকে আমি আমার যে ল্যাপটপ কিছু লাগছে, এগুলা ল্যাপটপ নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে, আর আপনার কম্পিউটার কিছু পার্টস কম্পিউটার নিয়েছিলাম, এগুলো আর কি ভাইয়ের কাছ থেকে। তো আপনি আপনার এলাকাতে যারা কম্পিউটার কিনতে চাচ্ছে বা যারা কম্পিউটার বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছে, অনেক সময় বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তেছে, অনেক সময় তারা সঠিক সার্ভিস পাচ্ছে না, তো তাদেরকে আপনি কিরকম সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে? কারণ আপনি তো আমাদের এখানে এসে দেখলেন, আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসছে। আমাদের আজকে একটি নতুন বেস শেষ হয়ে যাবে, আবার বেস চালু হবে। আপনিও বলছেন যে আমাদের এখানে আপনি আসবেন, আবার কিছু কাজটা শিখবেন এবং কোর্স
করবেন। জি, তো আপনার ফিউচার প্ল্যান কি? আপনাদের এলাকায় যারা এই ভোগান্তিতে ভুগতেছে সার্ভিস আসলে একটা জিনিস হচ্ছে বিশ্বস্ত হচ্ছে মেন। আমি যদি একটা বিশ্বাস ধরে রাখতে পারি, আমাকে চিপে থাকলে আমাকে এখান থেকে বের করে নিয়ে আসবে মানুষ, এটা হচ্ছে বাস্তবতা, মানে প্রমাণ এখানে। তো বিশ্বস্ততা আগে ধরে রাখতে হবে, যে একজন মানুষ সৎ মানুষ হতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, তখন আমি একটা মানুষের কাস্টমার আমার উপরে ট্রাস্টেড হবে, তখন আমি কাজটা করতে পারবো। মানে আগে বিশ্বাস অর্জন করতে হবে মানুষের, ভালোবাসা। আর ইনশাল্লাহ আশা নিয়ত আছে, অবশ্যই মানুষকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করব, যে যতটুকু সাধ্য সামর্থ্য আছে ওই অনুযায়ী প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, মানে এটা নিয়ত। তো আসলে মানে আপনার কি শিক্ষাগত যোগ্যতা কি? মানে আপনি পড়াশোনা কিরকম করছেন, বা কিসে এখনো কি রানিং আছে কিনা পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনায় এমনিতে রানিং আছে, এখন বিএসএস আছি। আর তো আপনি এই মানে এই পেশাটাকে, মানে এই কম্পিউটার কাজটাকেই কেন পেশা হিসেবে নিয়েছেন? বা আপনি তো চাইলে তো আপনি আরো অনেক কাজ করতে পারতেন বা জব নিতে পারতেন, তো আপনি কম্পিউটার কাজে ওই দিকে কেন আসছেন? আসলে ছোটকাল থেকে আমি মানে ইলেকট্রিকের উপর, আমি পড়ালেখা ইলেকট্রিকের উপর করছিলাম, তো এইগুলোর প্রতি আমার একটু মানে অন্যরকম একটা ভালোবাসা, বা এগুলোর প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে সবকিছু মিলে এটা এই সাইডে। তো আপনি এখন যে কাজ করতেছেন, আপনার কেমন মোটামুটি ইনকাম হচ্ছে কিনা, বা আপনার ক্যারিয়ার কিরকম হবে? বা অনেকেই তো আমাদেরকে প্রশ্ন করে যে আসলে আমরা এই কম্পিউটার কাজ শিখে কি করব, বা আমাদের ফিউচার কি হবে, বা আমরা এই কম্পিউটার কাজ শিখে আমরা কি ফিউচারে কিছু করতে পারবো? অবশ্যই অবশ্যই। আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিছু শেয়ার করতে পারেন, তাহলে যারা অনেকেই আছে শিক্ষিত যুবক, আমাদের অনেক ভিডিও অনেকে দেখে, কিন্তু তারা চাকরি বাকরি পাচ্ছে না, তো তারা কি এই কাজটা শিখে তারা কি স্বাবলম্বী হতে পারবে? অবশ্যই অবশ্যই স্বাবলম্বী হতে পারবে, তবে হচ্ছে আপনার এটা চেষ্টা এবং ধৈর্য, এই দুইটা লাগবে। আপনি চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ এই সেক্টরে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। চেষ্টা রাখতে হবে অবশ্যই, চেষ্টা এবং ধৈর্য, এই দুটো যদি আমি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ লাইফে সাকসেস। তো আপনাকে কিভাবে, আমাদের আজকে যারা দর্শক আছে তারা কিভাবে আপনাকে পাবে, যারা মাইজদিতে আছে, যারা কম্পিউটার কিনতে চাচ্ছে, বা যারা কম্পিউটার বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তেছে, তো আপনার সার্ভিসটা কিভাবে পাবে, বা আপনার পরিচয়টা যদি একটু দিতেন? আমার পরিচয় হচ্ছে, আমি মাইজদিতে থাকি, ওইখানে সার্ভিস করে। বেসিক্যালি আমি এখনও দোকান দিই নাই, আমি বাসা থেকে কাজ করি। তো আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি কারো লাগে প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, আপনার নাম্বারটা বলেন। 01316519892। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশিক কম্পিউটার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আসলে আপনি অনেক দূর থেকে অনেক জার্নি করে আমার সাথে দেখা করতে আসছেন এবং প্রোডাক্ট নিতে আসছেন। আসলে আমি অনেক আন্তরিকভাবে খুশি, এবং আপনি আমার জন্য খেজুর নিয়ে আসছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি আমরা এজন্যই করছি কারণ অনেকেই আসলে ভাবতেছেন যে আপনারা লাইফে কি করবেন, অথবা অনেকেই পড়াশোনা করতেছেন, অনেকেই আছেন বেকার, কিছু করতে পারতেছেন না। এবং আমি মনে করি আপনারা যারা নিজে নিজে চেষ্টা করেন পড়াশোনার পাশাপাশি, আপনারা লাইফে অনেক এগিয়ে যেতে পারবেন। কারণ আমাদের কম্পিউটার ল্যাবে প্রতি মাসে প্রায় 8 থেকে 10 জন কম্পিউটার কাজ শিখে যায়। এর মধ্যে 2-3 জন আসলে জড়ে যায়, আর সবাই কিন্তু সাকসেস হতে পারে না। এই লাইনে সাকসেস হতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়, এবং কাজ করতে হয়, মনোযোগ থাকতে হয়, এবং আমরা এখানে যে ক্লাসগুলো করাই এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হয়, প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে আসলে প্রতিষ্ঠানের দোষ, যে প্রতিষ্ঠান ভালো শেখায় না, অমুক সমস্যা তমুক সমস্যা। তো আমি মনে করি আপনারা যারা বেকার আছেন, আপনারা অবশ্যই কম্পিউটার কাজ শিখতে পারেন, কারণ কম্পিউটার কাজে বর্তমানে অনেক ভালো কেরিয়ার আছে। আর বর্তমানে কম্পিউটার ছাড়া কোনো উপায় নেই। আমরা এখন যত কিছু আছে সব কিছুই কিন্তু কম্পিউটারের মাধ্যমে করে ফেলছে। আগে কিন্তু খাতা কলমে অনেকে লিখে রাখতো, বিভিন্নভাবে অনেক কিছু করতো, এখন কিন্তু সব কিছুই কম্পিউটারের মাধ্যমেই মানুষে করতে পারতেছে। আর এখন অফিস আদালত ব্যাংকিং থেকে শুরু করে সব জায়গায় কম্পিউটার আছে। তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে ভালো সেবা দিতে পারি, এবং আমি যতটুকুই কাজ জানি সবটুকুই কাজই যাতে আমাদের যারা ভিডিও দেখে, যারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছে, প্রত্যেকেই সবাইকে যাতে আমি কাজ শিখাতে পারি এবং সবাইকে ভালো সেবা দিতে পারি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আমাকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য। আর আপনাদের সাপোর্টের কারণেই আশিক কম্পিউটার বর্তমানে আজকে 1,18,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। ইউটিউবে আমাদের অনেক ফলোয়ার হয়ে গেছে, এবং আমরা একটু ওয়েবসাইটও করে দিছি। আমাকে অনেকে আপনারা প্রশ্ন করতেন যে কম্পিউটার প্রাইস জানেন না, প্রোডাক্টের প্রাইস জানেন না, বা কম্পিউটার প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনারা আমাদের কাছ থেকে কীভাবে করবেন। আপনাদের সুবিধার্থের জন্যই আমরা একটি ওয়েবসাইট করছি www.ashikcomputer.com।
আর আপনারা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান, আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি, আমাদের অ্যাড্রেস আমরা সম্পূর্ণ আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে যারা কম্পিউটার কাজ শিখতে চায় বা ভাইয়ের মতো যারা নিজে নিজে প্রতিষ্ঠিত হতে চায় তাদের অনেকটাই উপকার হবে। ধন্যবাদ সবাইকে।